আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মন্থা কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাইম মাছের ভুনা। আর আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে এই বাইম মাছ ভুনা করে দেখাবো। এই প্রসেসে বাইম মাছ রান্না করলে এই মাছ থেকে কোনো প্রকার গন্ধ আসবে না এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমরা অনেকেই মাছ খেতে একদমই পছন্দ করি না, কারণ রান্নার পর মাছ থেকে মাছের একটা গন্ধ আসে, যার কারণে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আজকে আমি এমন প্রসেসে রান্না করব যে এরকম কোনো প্রকার গন্ধ এই মাছের ভুনার মধ্যে থাকবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, দারচিনি 2টি টুকরা, সাদা এলাচ 2টি। আর এই সাদা এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর স্মেলটা এর ভিতর থেকে খুবই ভালোভাবে বের হতে পারে। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এই সময় আমি চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর চুলার আঁচটা কমিয়ে এই বাটাগুলো ফ্রাই করলে কিন্তু এগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে, কিন্তু পুড়ে যাবে না। অতএব তরকারির টেস্টটাও কিন্তু খুব বেশি বেড়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি বাইম মাছ 300 গ্রাম। আর এই বাইম মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাছটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাছের মধ্যে যে পানিটা ছিল তা একেবারে শুকিয়ে গেছে এবং এই মাছের গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এবং মাছগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 1 কাপ। আর আমি এই 1 কাপ পানিতে এই মাছগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে এই মাছটাকে খুব ভালোভাবে কুক করে নিব। আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই মাছগুলোকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। অবশ্যই আপনারা যখন মাছ রান্না করবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মাছটাকে খুব ভালোভাবে কুক করে নেওয়ার জন্য। তা না হলে কিন্তু রান্নার পর মাছ থেকে গন্ধ আসবে। মাছটা যদি খুব ভালোভাবে রান্না করা হয় বা খুব ভালোভাবে কুক করা হয় তাহলে কিন্তু মাছ থেকে কোনো প্রকার গন্ধ আসে না। আমি 5 থেকে 6 মিনিট পর পর ঢাকনা খুলে এই মাছটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এ পর্যায়ে মাছের যে গ্রেভিটা আছে তা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ 3টি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচগুলো কেটে দিতে পারেন। আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন আমি এই তরকারিটাকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আর এই সময় কিন্তু মাছটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় চুলাটা অফ করে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এই ঝোলটা শুকিয়ে নিব তাই অনবরত কষিয়ে কষিয়ে এই ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। কারণ এই সময় যেহেতু মাছের ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তাই অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি। কষানোর এই পর্যায়ে মাছের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং এর যে গ্রেভিটা আছে তা একেবারেই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার বাইম মাছের ভুনা। আর গরম ভাতের সাথে এই ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।